সূরা ফাতিহা যদি এই নিয়মে আপনি আমলটি করতে পারেন, তাহলে সাথে সাথে আপনার বালা মুসিবত বিপদ আপদ আল্লাহ তাআলা সাথে সাথে দূর করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হচ্ছে, আপনার যখনই মুসিবত চলে আসবে, আপনি যখনই বিপদে পড়ে যাবেন, এই দোয়াটি যদি আপনি সূরা ফাতিহা যদি এই নিয়মে আপনি পাঠ করতে পারেন, তাহলে আপনার সাথে সাথে বিপদ চলে যাবে, সাথে সাথে আপনার মুসিবত চলে যাবে। কেন বললাম? কোরআন হলো এই মুমিনদের জন্য শেফা স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, এই কুরআনুল কারীম মুমিনদের জন্য হলো শেফা স্বরূপ। আল্লাহ তাআলা প্রেরণ করছেন, আল্লাহ তাআলা পাঠাইছেন। তো এই সূরা ফাতিহার মাধ্যমে আপনি যখনই মুসিবতে পড়বেন, বিপদে পড়বেন, সূরা ফাতিহা যদি এই নিয়মে আপনি আমলটি করতে পারেন, তাহলে সাথে সাথে আপনার বালা মুসিবত বিপদ আপদ আল্লাহ তাআলা সাথে সাথে দূর করে দিবেন। আমাদেরকে সূরা ফাতিহা এই নিয়মে পাঠ করতে হবে। আমি যে নিয়মে বলে দিব, এই নিয়মে যদি সূরা ফাতিহাটি আপনি পাঠ করতে পারেন, তাহলে আপনার সমস্যা সাথে সাথে আপনার দূর হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য চলে আসবে। অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দুকের গুলি মিস হবে, কিন্তু আপনার আল্লাহ তাআলা আপনাকে দেওয়ার জন্য আপনার দোয়া করলে, আমল করলে সেটা আপনার কখনোই মিস হবে না। আপনাকে এই আমলটি আপনাকে এই নিয়মে করতে হবে। কারণ সূরা ফাতিহার অনেকগুলো নাম রয়েছে, তার ভিতরে একটি নাম হচ্ছে সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা, সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে, অনেকগুলো নাম আছে। তো এই সূরা ফাতিহা দিয়ে আজকে আমাদেরকে এই আমলটি করতে হবে। আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমলটি করতে হবে আল্লাহ তাআলার কাছে। এরপরে আমাদেরকে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। কারণ আল্লাহ তাআলার কাছে যদি না চাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন না। হাদিস শরীফের মধ্যে আসছে, দুআ মুখুল ইবাদ। দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ, সমস্ত ইবাদতের মূল হচ্ছে দুআ মুখুল ইবাদ। আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাইতে হবে, শেষ রাত্রিতে চাইতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাত্রিতে আল্লাহ তাআলা শেষ রাত্রিতে আমাদেরকে ডাকতে থাকেন, অভাবের মধ্যে থাকলে আমার কাছে চাও, অসুস্থতার মধ্যে থাকলে আমার কাছে চাও, তুমি বিপদের মধ্যে থাকলে আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে দিব, আমি তোমাকে দান করব। তো আমরা এই আমলটি যদি আমরা করতে পারি, তবে যেহেতু রমজান মাস চলতেছে, এই রমজান মাসে ইফতারের আগে যেহেতু দোয়া কবুল হয়, এই দোয়া কবুল হওয়ার সময় ইফতারের আগে হচ্ছে দোয়া কবুল হয়, বান্দার আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তো ইফতারের আগে যদি এই দোয়াটি আমরা, এই আমলটি করতে পারি, তাহলে দেখবেন আপনার যত বড় সমস্যা থাক, যত বড় মুসিবত থাক, আল্লাহ তাআলা আপনার মুসিবত দূর করে দিবেন। তো এই আমলটি আমাদেরকে এই নিয়মে করতে হবে। আজকে খুবই গুরুত্বপূর্ণ এই আমলটি। তো আমরা যখন সারাদিন সিয়াম সাধনা করার পরে ইফতারের আগ মুহূর্তে আমাদেরকে এই আমলটি করতে হবে। এই আমলটি করার আগে আমাদেরকে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নিতে হবে। দুরূদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা নামাজের দুরূদ শরীফটি পড়ে নিব। যদি না পারি, আমি যে দুরূদ পারি ওই দুরূদ আমি পাঠ করে নিব। আমি 5 বার দুরূদ শরীফ পাঠ করব। 5 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আবার 5 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপরে আবার 5 বার পাঠ করে নিব। এরপরে আমাদেরকে এই আমলটি করতে হবে সূরা ফাতিহার
এই আমলটি আমাদেরকে করতে হবে। আপনার যত বড় বিপদ থাক, আপনার বিপদে যদি আপনার পিঠ দেওয়ালে টেকে যায়, আল্লাহ তাআলা সাথে সাথে আপনার বিপদ দূর করে দিবেন। তাহলে আমাদেরকে ইফতারের আগ মুহূর্তে একদম আল্লাহ তাআলার দিকে রুজু হয়ে চক্ষুগুলো বন্ধ করে এরপরে আমাদেরকে এই আমলটি করতে হবে। আমাদেরকে 1000 বার ওই স্বস্থানে বসে, পবিত্র স্থানে বসে 1000 বার সূরা ফাতিহা পাঠ করতে হবে। কোন ব্যক্তি যদি 1000 বার সূরা ফাতিহা পাঠ করে এরপরে আল্লাহ তাআলার কাছে চায়, তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত বিপদ, সমস্ত মুসিবত আল্লাহ তাআলার সাথে সাথে দূর করে দিবেন। অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। কারণ আল্লাহ পাক নিজেই বলছেন যে এই কুরআনুল কারীম মুমিনদের জন্য শেফা স্বরূপ আমি প্রেরণ করিয়াছি, পাঠাইয়াছি। তাহলে আমাদেরকে এই আমলটি করতে হবে। 1000 বার সূরা ফাতিহা আমাদেরকে পাঠ করতে হবে। এরপরে আবার কয়েকবার দুরূদ শরীফ পড়ে, এরপরে আবার আস্তাগফিরুল্লাহ পড়ে ইফতারের আগ মুহূর্তে যেহেতু আমাদের দোয়া কবুল হয়, ওই কবুল হওয়ার আগে আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। যত বড় সমস্যা আছে আল্লাহ তাআলার কাছে চাবো, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই দিবেন। কখনোই তিনি আমাদেরকে খালি হাতে ফিরাবেন না, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা দিবেন। তো আমাদেরকে এখন অনেক ভাইরা আছে বলে যে আমল করি কোনো কাজ আসে না, এত আমল করতেছি তাহলে তারপরেও কোনো কি কাজ হয় না, আমল কোনো কাজ হয় না। ভাইদেরকে আমি বলবো, আপনার কোনো সমস্যা আছে, রিজিকে কোনো সমস্যা আছে, আপনি হারাম রুজি ভক্ষণ করতেছেন, হারাম খাইতেছেন, এই কারণে আপনার আমল কবুল হচ্ছে না, অথবা আপনি নামাজ পড়তেছেন না, ইসলামের কোনো বিধান মানতেছেন না, এই কারণে আপনার আমলগুলো কবুল হচ্ছে না। তো আপনাকে আমল কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে হালাল রুজি ভক্ষণ করতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, মানুষকে অহেতুকভাবে কষ্ট দেওয়া যাবে না। ইসলামে যে কাজ সাপোর্ট করে না ওই কাজ আমাদেরকে করতে হবে না, করতে পারবো না। যে আমল করলে আল্লাহ তাআলা সবচাইতে বেশি রাজি এবং খুশি হন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, এই কাজগুলো যদি করতে পারি, এরপরে যদি আমি আমল করি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন, আমল কবুল করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন।